জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেয়া ভাষণে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নির্বাচনী ট্রেনের গন্তব্য ও সময় নির্ধারণ করা দরকার ছিল বলে মত তাদের। 100 দিনে বেশ কিছু ক্ষেত্রে সরকারের সাফল্য থাকলেও নিত্যপণ্যের উচ্চ মূল্য ও প্রশাসনিক স্থবিরতার মানুষকে হতাশ করেছে বলেও মনে করেন তারা। সাইফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার প্রবল আন্দোলনে 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। 8 আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সরকারের 100তম দিন পূর্তি উপলক্ষে রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর ইউনূস। এতে সরকারের সাফল্য ও আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন তিনি। এই রিজার্ভ পরিস্থিতি এখন উন্নতির পথে। তার এই ভাষণকে সামগ্রিক প্রেক্ষাপটে ইতিবাচক হিসেবে দেখছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। তিনি মানুষের মধ্যে কিছুটা ভরসা দেওয়ার চেষ্টা করেছেন। তবে ডক্টর ইউনূসের ভাষণে নির্বাচন নিয়ে স্পষ্ট রূপরেখা না থাকায় নির্বাচন নিয়ে সংশয় বাড়ছে বলে মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রোডম্যাপ মানে হচ্ছে নির্বাচন যখনই হোক সেটা কবে নাগাদ হতে পারে, সংস্কারগুলো কি, কতটা সময় লাগতে পারে, এ বিষয়ে একটা ধারণা, যাতে করে মানুষের মধ্যে একটা নিশ্চয়তার জায়গা আসে। নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে, এটা শেষ পর্যন্ত এটা যাবে, কিন্তু এই ট্রেনটা নির্দিষ্টভাবে কবে কোথায় গিয়ে থামবে সে ব্যাপারে তিনি যদি পরিষ্কার করে কথা বলতেন তাহলে কিন্তু দেশবাসী আশ্বস্ত হতে পারত। আমরা যে সংস্কারের প্রস্তাব করছি পলিটিক্যাল বা নির্বাচন সংক্রান্ত, উনি তার বাইরে হয়তো ইকোনমিক রিকনস্ট্রাকশন, দেশকে অর্থনৈতিকভাবে গঠন করবার একটা দিক চিন্তা করে এটা বলেছেন। ছাত্রলীগ নিষিদ্ধ, জুলাই আগস্ট গণহত্যার বিচারে ট্রাইব্যুনাল গঠন ও রাষ্ট্র সংস্কারে বিভিন্ন কমিশন গঠন অন্তর্বর্তী সরকারের সাফল্য বলে মনে করছেন রাজনীতিবিদরা। তবে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না আসাকে সরকারের বড় ব্যর্থতা বলছেন তারা। জিনিসের দামটা কমেনি, সিন্ডিকেট ভাঙতে পারেনি। ব্যাংকের ব্যাপারটা উনি বলেছেন যে ভালো করেছেন, কিন্তু ব্যাংকে আপনি 3টা জায়গায় যাবেন, গিয়ে চেক দেবেন, টাকা পাবেন। বাজারের ক্ষেত্রে, সামাজিক জীবনে, তার অর্থনৈতিক জীবনে সেদিক থেকে খুব বেশি আশাবাদী হবার মতন কাজ কিন্তু আমরা এখনো দেখছি না। ডক্টর ইউনূস তার ভাষণে উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে মহাপরিকল্পনা নিয়েছে পতিত স্বৈরাচার। এই ষড়যন্ত্র প্রতিহত করতে জাতীয় ঐক্য দরকার বলে মনে করেন রাজনীতিবিদরা। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে হলে সর্বপ্রথম প্রশাসনকে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। আপনার উপদেষ্টা পরিষদকে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। অনেকগুলো জায়গায় পরিবর্তন এনেছেন, কিন্তু সেই পরিবর্তন এখন আমলাতান্ত্রিক যে দীর্ঘসূত্রিতা তার মধ্যে পড়ে আছে। অন্তর্বর্তী সরকার সম্পর্কে জনমনে যে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে তা দূর করতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে করণীয় নির্ধারণ করা জরুরি বলে মনে করেন রাজনীতিবিদরা। আমি আশাবাদী মানুষ। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।